আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন দলের সঙ্গে সমঝোতার ভিত্তিতে অংশগ্রহণের জন্য জামায়াতে ইসলামীর শতাধিক আসন ছেড়ে দেওয়ার প্রস্তুতি ছিল বেশ আগে থেকেই। সে অনুযায়ী 10 দলীয় নির্বাচনী সমঝোতার ঘোষণার পর বেশ কিছু আসনে মনোনয়নপত্র জমা দেয়নি দলটি, যেখানে আরও একটি দলের সাথে সমঝোতা হওয়ার কথা প্রক্রিয়াধীন রয়েছে। সমঝোতা চূড়ান্ত হলে আরও আসন ছাড়ার সিদ্ধান্ত রয়েছে জামায়াতের। তবে এর মধ্যে সম্ভাবনাময় অনেক আসন ছেড়ে দেয়ায় দলটির তৃণমূলের নেতাকর্মী ও ভোটারদের মধ্যে চাপা অসন্তোষ দেখা দিয়েছে। নির্বাচনে জোটের স্বার্থে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী জামায়াত প্রার্থীরা মনোনয়নপত্র জমা না দিলেও দীর্ঘদিনের গণসংযোগ সহ ভোটের মাঠে নানা তৎপরতা নিয়ে আবেগ ঘন স্মৃতিচারণ করছেন। ছেড়ে দেয়া আসনে প্রার্থীর জন্য শুভকামনাও জানাচ্ছেন তারা। সমঝোতার কারণে আরও অনেক আসন ছাড়তে হলেও এক্ষেত্রে মাঠের অবস্থাকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানাচ্ছেন কেউ কেউ। এদিকে চাহিদা মতো আসন এখনও নিশ্চিত করতে না পারায় ব্যাপক প্রতিক্রিয়া চলছে ইসলামী আন্দোলন সহ কয়েকটি দলের নেতাকর্মীদের মধ্যে। তাছাড়া শেষ দিনের আগে সমঝোতা চূড়ান্ত না হওয়ায় বিভিন্ন দল বাড়তি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছে। এ নিয়েও সংশ্লিষ্টদের মধ্যে বেশ অস্বস্তি বিরাজ করছে। সংশ্লিষ্ট দলের অনুসারীরা সামাজিক মাধ্যমে পাল্টাপাল্টি প্রতিক্রিয়া ও সমালোচনা করছেন। আসন সমঝোতার বিষয়টি দ্রুত সমাধানের আহ্বান জানায় ইসলামী আন্দোলন সহ অনেকে। তবে আলোচনায় বসলে উদ্ভূত সমস্যার সমাধান হবে বলে মনে করছে জামায়াতে ইসলামী। মনোনয়নপত্র জমার শেষ দিনের আগে গত রোববার সংবাদ সম্মেলনে 10 দলীয় নির্বাচনী সমঝোতার ঘোষণা দেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। এতে আগে থেকে আন্দোলনরত 8 দলের সঙ্গে নতুন করে যুক্ত হয় কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি ও জুলাই বিপ্লবে নেতৃত্ব দেয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। অন্য দলগুলো হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি বিডিপি। ওই সংবাদ সম্মেলনে জামায়াত আমির বলেন, এটা আমাদের একটা মজবুত নির্বাচনী সমঝোতা, এটা জোটের চেয়েও মজবুত। আসন সমঝোতা প্রায় সম্পন্ন হয়েছে, বাকিটা নমিনেশন জমার পরপরই সুন্দরভাবেই সমাধান করা হবে। আজকে আরো দুটি দল আমাদের সাথে সম্পৃক্ত হয়েছে। জনাব কর্নেল অলি আহমদ বীর বিক্রমের নেতৃত্বে এলডিপি এবং এনসিপি একটু আগে আমাদের সাথে তাদের বৈঠকটা সমাপ্ত হয়েছে। তারা এই বৈঠকে আসার সময় এবং সুযোগটা পাননি। তাছাড়াও দলীয় পরিসরে তারা একটা মিটিং করে আজকে রাতেই আমাদেরকে তারা জানিয়েছেন যে তাদের এখানে সম্পৃক্ততার ব্যাপারটা তারা আপনাদেরকে পরিষ্কার জানিয়ে দেবেন। তাদের আহ্বায়ক নাহিদ ইসলাম সরাসরি কথা বলেছেন আমাদের সকলের সাথে, আমরা উপস্থিত ছিলাম এবং তিনি তাদের সিদ্ধান্ত আমাদেরকে অবহিত করেছেন। তারা আরেকটি প্রেস কনফারেন্স করে তাদের সিদ্ধান্ত ইনশাআল্লাহ জানাবেন। সূত্র মতে মনোনয়নপত্র জমার শেষ দিনে 11 দল মিলে 300 আসনের বিপরীতে 7 শতাধিক প্রার্থী দিয়েছে। এর মধ্যে জামায়াতে ইসলামী 276, ইসলামী আন্দোলন বাংলাদেশ 272, বাংলাদেশ খেলাফত মজলিস 90, খেলাফত মজলিস 67, এনসিপি 47, এলডিপি 25টির মতো আসনে মনোনয়নপত্র জমা দিয়েছে। সমঝোতা হওয়া কিছু আসনে একক প্রার্থীর মনোনয়নপত্র জমা পড়লেও অনেক জায়গায় একাধিক দলের প্রার্থী রয়েছে। এছাড়া সমঝোতার বাইরে থাকা আসনগুলোতে প্রধান দলগুলো মনোনয়নপত্র জমা দিয়েছে। মনোনয়নপত্র জমার পরদিনই আসন সমঝোতা নিয়ে অসন্তোষ প্রকাশ করে বিভিন্ন গণমাধ্যমে নেতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করিম। তাদের দল 143টি আসনে এ ক্যাটাগরিতে আছে দাবি করে জামায়াতকে নিয়ে নানা সমালোচনা করেন। এ বিষয়ে বক্তব্য তুলে ধরতে মঙ্গলবার দলটির কেন্দ্রীয় কার্যালয়ে প্রেস ব্রিফিং ডাকা হলেও খালেদা জিয়ার মৃত্যুর কারণে তা স্থগিত করা হয়। তবে দলটির বিভিন্ন পর্যায়ের অনুসারীরা সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া অব্যাহত রেখেছেন। এ বিষয়ে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় প্রচার ও দাওয়া সম্পাদক শেখ ফজলুল করিম মারুফ বলেন, আসন নিয়ে যে সমাধান হচ্ছে তাতে আমরা সন্তুষ্ট নই, যে কারণে 272টি আসনে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। আমরা এসব আসনে নির্বাচনের পূর্ণ প্রস্তুতি নিচ্ছি, তবে আলোচনার পথ খোলা আছে। সেটি ভালো জায়গায় গেলে একসঙ্গে, আর না হলে আমরা আলাদাভাবে নির্বাচন করব।
সূত্র মতে নিজেদের ব্যাপক চাহিদার কথা প্রকাশ করে ইসলামী আন্দোলন অনুসারীদের প্রতিক্রিয়ার পরিপ্রেক্ষিতে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের তৃণমূল পর্যায়ে চাপা অসন্তোষ ছড়িয়ে পড়ে। একদিকে সম্ভাবনাময় আসন ছেড়ে দেয়া, অন্যদিকে সমঝোতায় থাকা কিছু দলের বিতর্কিত মন্তব্যের তীব্র সমালোচনা করেন তারা। ভোটের প্রকৃত অবস্থা বিবেচনা না করে সমঝোতার সুযোগ নিয়ে ইসলামী আন্দোলন সহ কয়েকটি দল অবাস্তব আসন দাবি করছে বলেও তারা উল্লেখ করেন। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নামে একটি ইউটিউব চ্যানেলে দেয়া পোস্টে বলা হয়, ত্রয়োদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কঠিন এক ঝামেলায় পড়েছে 11 দলীয় জোট। সব শরিকের চোখ পড়েছে জামায়াতের গ্রিন সিটগুলোতে। গত 5 বছরে ভোটারদের এলাকা পরিবর্তন, সামাজিক কাজসহ নানাভাবে অন্তত 70টি আসন মোটামুটি একটা পর্যায়ে নিয়ে এসেছিল জামায়াত। সেই আসনগুলোতে চোখ পড়েছে চরমোনাই সহ কয়েকটি ছোট দলের। এই সমীকরণে বিপাকে জামাত। তবে জামায়াতের মিডিয়া সেল নামের ফেসবুক পেজে দেয়া পোস্টে বলা হয়েছে, বাংলাদেশ জামায়াতে ইসলামী আজ রাজনীতিতে এক অনন্য ও বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে। জোটের বৃহত্তর স্বার্থে দলীয় এমপি প্রার্থীরা স্বতঃস্ফূর্তভাবে নিজেদের নিশ্চিত আসন ছেড়ে দিয়ে প্রমাণ করেছেন ক্ষমতা নয়, আদর্শই তাদের রাজনীতির মূল চালিকা শক্তি। এ ত্যাগ কোনো সাধারণ সিদ্ধান্ত নয়, এটি আত্মনিবেদন, শৃঙ্খলা ও সংগঠনের প্রতি নিখাদ আনুগত্যের এক গভীর বহিঃপ্রকাশ। এদিকে চলমান সমঝোতা প্রক্রিয়া নিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমদ বলেন, বিষয়টি নিয়ে মঙ্গলবার আমাদের নেতাদের বৈঠক হয়েছে। তাতে সিদ্ধান্ত হয়েছে, আমরা চাই চলমান ঐক্য অটুট থাকুক, সব দল যেন সম্মানজনক আসন নিয়ে নির্বাচন করতে পারে। এজন্য জামাতকেই উদার ও ছাড়ের মানসিকতা নিয়ে এগিয়ে আসতে হবে। যত দ্রুত সমাধান হবে ততই লাভ। তিনি বলেন, চূড়ান্ত হওয়া অনেক আসনেও একাধিক প্রার্থীর মনোনয়নপত্র জমার পর পুরো বিষয়টা এলোমেলো হয়ে গেছে। খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব অধ্যাপক আব্দুল জলিল জানান, আসন সমঝোতা এখনও চূড়ান্ত হয়নি, তবে আলোচনা চলমান আছে। মনোনয়নপত্র বাছাইয়ে সমাধান হয়ে যাবে বলে আশা করি। বর্তমান প্রেক্ষাপটে এ সমঝোতার নির্বাচন খুব জরুরি বলেও মন্তব্য করেন তিনি। আসন সমঝোতা নিয়ে সৃষ্ট জটিলতা প্রসঙ্গে জানতে চাইলে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ইহসানুল মাহবুব জুবায়ের বলেন, এ বিষয়ে আনুষ্ঠানিক বৈঠকের পর কোনো সমস্যা আছে কিনা জানা যাবে। ব্যক্তিগতভাবে কেউ কেউ বিভিন্ন ধরনের মন্তব্য করতে পারেন, তবে এগুলো নিয়ে বসলে সব সমস্যার সমাধান হবে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।